বৃক্ষপ্রেমিক আব্দুল ওয়াহিদের সাথে আমরা সরাসরি কথা বলছি। সরাসরি কথা বলছি বৃক্ষপ্রেমিক আব্দুল ওয়াহিদ সর্দার। উনি এখানে যে আসছে গাছে কিছু প্যারাক ছিল আর কাঠেরই ওনার সাথে সরাসরি কথা বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল ওয়াহিদ সর্দার, বাড়ি ছাড়াবোল বাজার, 10 নম্বর চাষের ইউনিয়ন, সদর থানা, যশোর। আপনারা চেনেন। আজকে 17/2/2025 তারিখে আমি এই পান্তাকুঞ্জু পার্কের নিকটে পান্তাপথ যে সড়কটা আছে, এটা প্রায় 300 দেবদারু গাছ যে দাঁড়িয়ে আছে দুই রাস্তার মাঝখান দিয়ে, এগুলো আজকে তার কাটা মুক্ত করেছি। তার কাটা লাইলন দড়ি তার মুক্ত করে আসলাম, প্রায় 300 পিস চারা এই ধরনের। 21 সালে একবার মুক্ত করে গেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমরা বাঙালি এত বড় ভিতরে বিবেকহীন বাঙালি, একটু নিম্নবোধের বিবেককে আমি জাগ্রত সৃষ্টি করতে পারি না কিছু শিক্ষিত নামকধারী মানুষকে। দেখুন, বারবার আমি বলে এসছি, আমি যে মুখে দাঁড়িয়ে আছি পান্তাকুঞ্জু, এই যে কাজ হয়েছে দেখেছেন, এখানে চীনা কোম্পানি বা অন্য অন্য কোম্পানিরা কাজ করছে, প্রায় 65 কাজ শেষ করেছে ইতিপূর্বে। এখানে আমি আশ্রয় নিয়েছি। এই যে আমার কুকুরগুলো দেখছো, বিভিন্ন জায়গা থেকে এই কুকুরি বাচ্চাগুলো সংগ্রহ করছি। আপনারা জানেন ঢাকা শহরে একটা গ্রুপ কুকুর নিধনের নতুন করে একটা পায়তারা করেছে, ইনজেকশন দিচ্ছে। 2019 সালের হাইকোর্টের থেকে নির্দেশনা বেরিয়েছে যে কুকুর আর মারা যাবে না, পাখি মারা যাবে না, কোনো পশুপাখি মারা যাবে না। সুপরিকল্পিতভাবে আমাদের সিভিল সার্জন বা কিছু এনজিও যারা খাদ্য দিয়ে বেড়ায়, এরা খাদ্যর ভিতর দিয়ে আদর করে ধরে ইনজেকশন দিচ্ছে, জীবনে আর মা হতে পারবে না, বাপ হতে পারবে না। তো আমাদের এই আদি প্রাণীগুলোকে নিধন করছে 19 সালের পরের থেকে নতুন কাজে, নতুনভাবে চিন্তা চেতনা। তো ঠিক সেই মুহূর্তে আমি 7-8 কিলোমিটার ঘুরে আমি কুকুরে বাচ্চা না। আপনারা জানেন যে এখন শীত মৌসুমে কুকুর থাকার কথা। এই যে আপনার এই যে পান্দামাতের গায়ের একটা সড়ক এখানে, তো এই যে কুকুরগুলো, এই বাচ্চাগুলো, এগুলো দেখাতে, এগুলো বাচ্চাগুলো দেখছেন, এখানে 6টা বাচ্চা। এই পাশে ময়লাখানা আছে, কে বা কারা বস্তা করে ফেলে দিয়ে গেছো, সেইগুলোকে আমি আবার সংগ্রহ করে তাদেরকে দেখভাল করছি, বৃক্ষ চারা দেখভাল করছি। তা আমি অনুরোধ করব যে গাছ, এই যে আমরা দাঁড়িয়ে আছি এখানে গাছ আছে, তাই যে যেখানে গাছ না থাকতো নিশ্চয়ই আমরা এই জায়গাটায় বসতাম না। গাছের অক্সিজেনটা হচ্ছে শীতল। এখানে আমাদের যে মেহগনি গাছ, এখানে আমি আরেকটা জিনিস অবাক হয়ে যাচ্ছে, যেখানে রোড না, ঢাকা শহরে বিভিন্ন